কে জানে কোথায় আছে সন্তোষী। আমি বলেছিলাম ওকে সোজা বাড়ি ফিরতে। এত বড় শহরে কোথায় খুঁজবো ওকে? তার উপর ওই অঙ্কুর না কিছু বলছে না, ওর গাড়ি পাওয়া যাচ্ছে। জানি না এমন কি আছে গাড়িতে যে আর্য সেটা খুঁজছে। উজ্জ্বল, একটু তাড়াতাড়ি চালাও না। বৌদি এই তো 5 মিনিট, আর একটু এসেই গেছি। হে মা, সাহস দাও আমাকে। ওহ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জানি না ভগবান কেন সবসময় আমাকেই এত সমস্যায় ফেলে দেয়। এবার এত রাতে অঙ্কুরের গাড়ি কোথায় খুঁজবো? আর্য চলো, আমাকে বাবলি ফোন করে সবকিছু বলেছে। আমি আসার সময় আরটিওকে বলে এসেছি, ওরা গাড়ি খুঁজছে। চলো, আমরাও আমাদের তরফ থেকে চেষ্টা করে দেখি। তাড়াতাড়ি চলো। উজ্জ্বল, ওই দেখো গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে তো কেউ নেই। দাদা, ওই আপনি হোয়াইট কালারের কোনো বড় গাড়ি দেখেছেন কি? গাড়ির নাম্বার 8830। না দাদা, আমি তো এরকম কোনো গাড়িতেই। বৌদি ডিকিটা চেক করে দেখি। হ্যাঁ, বুঝতেই পারছি না যে আর্য গাড়িতে কি খুঁজছিল। যাই হোক, আমরা গাড়িটা নিয়ে বাড়ি যাই। হ্যাঁ চলো। মধু ম্যাডাম এমনি এমনি তো কখনোই এই গাড়ির কাছে আসবেন না। কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। তবে কি এনারা সবাই মিলে কাকা কাকিকে অপহরণ করেছে? কোথায় আছেন ওনারা? জিজু, দিদির কোনো খোঁজ পেলে? জানি না সন্তোষী কোথায় চলে গেল। মানে চিন্তা করো না আর্য, আমরা যে করেই হোক সন্তোষীকে খুঁজে বার করব। ওর কিছু হবে না, ওকে ঠিক খুঁজে পাওয়া যাবে। কিছু বুঝতে পারছি না, কোথায় যাব, কি করব। আমি সন্তোষীকে বলেছিলাম যে কোথাও একা যাবার দরকার নেই, কিন্তু ও আমার কথা শোনে নাকি। কি জানি কিভাবে অঙ্কুরের গাড়ি ডিকিতে চলে গেল। আরে কিছু হয়ে গেলে কি হবে? সন্তোষী মা থাকতে আপনার সন্তোষীর কিচ্ছু হবে না। তুমি কোথায় গিয়েছিলে? আমি কত ভয় পেয়েছিলাম জানো। আমারও আপনার কথা মনে পড়ছিল যখন আমি গাড়ি থেকে বেরোতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে, ঠিক আছে? আগে তুমি ভিতরে এসো। দিদি, ভাগ্যিস তুমি চলে এলে। তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল।
সন্তোষী, তুমি সুস্থভাবে বাড়ি ফিরেছো, এটাই বিশাল বড় ব্যাপার। আমি তো সুস্থ আছি পারসদা, কিন্তু কাকা কাকি ভালো নেই। মধু ম্যাডাম আর অঙ্কুর বাবু ওনাদের অপহরণ করে কোথাও লুকিয়ে রেখেছে। এটা তুমি কি করে জানলে? আমি বলেছিলাম না আপনাকে ফোনে যে একটা গাড়ির পেছনে লুকিয়ে আছি কাকা কাকির খোঁজ নেব বলে। ওই গাড়িটা অঙ্কুর বাবুর ছিল, আর অঙ্কুর বাবুর পিছু নেব বলেই আমি ওনার গাড়ির ডিকিতে লুকিয়েছিলাম। ডিটেলে বলো না, আমি বুঝতে পারছি না কি বলছো। আমি কাকা কাকিকে খুঁজতে খুঁজতে একটা চায়ের দোকানে পৌঁছে গেছিলাম। ওখানে আমি সন্তোষী, কি হলো তোমার? দিদি, আমি ডাক্তারকে ফোন করছি। জিজু দিদিকে ভেতরে নিয়ে চলো। ছোট বাবু, আপনার জন্য একটা চিঠি এসেছে। আপনার নাম লেখা আছে এর উপর। সকাল সকাল কে দিয়ে গেল এটা? আসলে ইংরেজিতে কিছু বিড়বিড় করছিল, আমার তো মাথার উপর দিয়ে চলে গেল সব। ছোট বাবু, এমন কি লেখা আছে এই চিঠিতে? ছোট মালকিন বিবাহ বিচ্ছেদের কাগজ পাঠাননি তো যে এত খুশি হচ্ছেন আপনি? বাজে বকাটা বন্ধ করবে? বৌদি, এর আবার কি হলো কি জানে, এত লাফালাফি করছে। নিশ্চয়ই বিবাহ বিচ্ছেদের চিঠি এসেছে। মানুষ শুধুমাত্র তখনই এতটা খুশি হতে পারে। হ্যাঁ, আরে আরে এসব কি? কি জানি এদের কথায় কিভাবে ফেসে গেলাম আমরা। একটু সাবধানে খুলো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি চলো। এসো সাবধানে, এসো। অর্জুন বাবা! কাকা! হে ভগবান, যাক বাবা, এটা স্বপ্ন ছিল। আর্য স্যার কোথায় চলে গেলেন? কাল যা হয়েছে তারপর থেকে আমি আর কখনো ফোন চার্জে না দিয়ে বাড়ি থেকে বেরোবো না। আর্য, আই এম সো সরি যে আজ তোমাকে ডেকে পাঠাতে হলো। আই নো যে সন্তোষের শরীর খারাপ আর তোমার ওর কাছে থাকা দরকার, কিন্তু এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট। এর উপর আমাদের কোম্পানির ফিউচার গ্রোথ নির্ভর করছে। দ্যাটস ওয়াই আই কল্ড ইউ। বোর্ড অফ ডিরেক্টরসরা এসে গেছেন, লেটস গো। ইয়া, আচ্ছা এক মিনিট, একটা কল করে আসছি আমি। ওকে, তাড়াতাড়ি এসো আচ্ছা, কিন্তু। হ্যাঁ। হ্যালো, গুড মর্নিং। আর্য স্যার কোথায় আছেন আপনি? মনে হচ্ছে ম্যাডামের সকাল হয়েছে। আচ্ছা সন্তোষী, শোনো, ডাইনিং টেবিলে তোমার জল খাবার রাখা আছে, ব্রেড টোস্ট রাখা আছে, আর সঙ্গে চা আছে, খেয়ে নিও। আর ডক্টর বলেছেন তুমি স্ট্রেস নিয়ে ফেলেছিলে, তাই অজ্ঞান হয়ে গেছিলে, তাই প্লিজ স্ট্রেস নিও না, ঠিক আছে? আর্য স্যার, সেসব তো ঠিক আছে, কিন্তু আমাদের তাড়াতাড়ি কাকা কাকিকে খুঁজতে বেরোতে হবে। কোথায় আছেন আপনি এখন? সন্তোষী, ব্যাপারে আমরা পরে কথা বলবো, খুব ইম্পর্টেন্ট মিটিং আছে আমার, তো তুমি প্লিজ এ ব্যাপারে স্ট্রেস না নিলে ভালো হয়। কাকা কাকির খোঁজ পাওয়া যাচ্ছে না আর আপনি মিটিং করছেন? সন্তোষী, তোমাকে ডক্টর বলেছেন স্ট্রেস না নিতে। তো সবকিছু ঠিক হয়ে যাবে, একদম সত্যি বলছি। আর্য স্যার, আমি আপনাকে কাল পুরো কথা বলতে পারিনি। আসলে ব্যাপারটা হয়েছে কি, বুড়ো বুড়িকে ওখানে আটকে রেখেছি আর ওদের বুঝিয়ে দিয়েছি যে সব আমরা আর্যর কথাই করেছি। একটু সাবধানে রেখো, আর কেউ যেন জানতে না পারে যে ওরা এখানে আছে। আমি একটা কাজ করছি, আমি পুলিশে কমপ্লেন করছি। না, পুলিশে কমপ্লেন করবেন না। অঙ্কুর আর মধু ম্যাডাম যা খুশি করতে পারে। যদি ওরা আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে যায় তাহলে ওরা কোনো কিছু করতে বাকি রাখবে না।
দেখুন, আমাদের সাবধানে কাজ করতে হবে, ঝুঁকি নিতে পারবো না আমরা। তাহলে সন্তোষী তুমি বলো, এত বড় শহরে ওনাদেরকে কোথায় খুঁজবো আমরা? সব জায়গায় খুঁজবো, যে করেই হোক খুঁজে নেব আমি আর্য স্যার। আমার ওখানকার রাস্তা কিছু কিছু মনে আছে, আমি চাইলে ওই রাস্তা দিয়ে আবার ওখানে পৌঁছতে পারি। আরে কি করছো, সবাই অপেক্ষা করছেন, তাড়াতাড়ি। সন্তোষী, হ্যাঁ শোনো আমার কথা মন দিয়ে। আমি মিটিংটা শেষ করে নিয়ে তারপর তোমাকে ফোন করছি, ঠিক আছে? আর্য স্যার, আপনি কেটে দিলেন? কি হয়েছে আর্য স্যারের? আমার সন্দেহটা সত্যি নয় তো? আর্য স্যার কি বদলে যাচ্ছেন? বৌদি, এই পেপারস অনুযায়ী যদি 7 দিনের মধ্যে কেউ আমাদের বাড়িটা ক্লেম করতে না আসে, বাড়িটা তোমার নামে হয়ে যাবে। আরে বাহ, কিন্তু তার জন্য বাড়ির পুরনো মালিককে কোর্টে যেতে হবে সিগনেচার করতে, তাহলে আইনিভাবে এই প্রপার্টি তোমার হয়ে যাবে। কিন্তু 7 দিন তো আজই শেষ হচ্ছে। আরে 7 দিন এত তাড়াতাড়ি কি করে শেষ হলো? কারণ মাঝে অনেক ছুটি ছিল, আর স্যাটারডে সানডেও তো ছিল। এবার কি করি? রিল্যাক্স মম, কোর্টের সামান এসেছে তো, তুমি পেপারস রেডি করে নাও। আর এমনিতেও দাদু আর ঠাম্মি তো আমাদের হাতের মুঠোয় আছে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু বৌদি, বাবা কি সই করতে রাজি হবে? নিশ্চয়ই করবেন। ওনারা আর্য আর সন্তোষীকে খুব ভালোবাসেন, আর এই ভালোবাসার মূল্য তো ওনাদের দিতেই হবে, তাই না? তাহলে এই ছিল আমাদের প্রেজেন্টেশন, আর আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। ওয়েল, আপনাদের কোম্পানির প্রোফাইলের অনুপাতে আমাদের প্রজেক্ট বেশ বড়, কিন্তু আপনাদের কোম্পানির যা রেকর্ড আর আপনার কথায় যা কনফিডেন্স আর কমিটমেন্ট দেখতে পাচ্ছি, তাতে উই আর হ্যাপি। তাই আমরা একবার ভেবে দেখতে পারি, কিন্তু আপনাকে আমাদের একজন গ্যারেন্টার দিতে হবে। কিরকম গ্যারেন্টার? যিনি আমাদের গ্যারেন্টি দিতে পারবেন। তবে এই কাজটা আপনিও করতে পারেন, আপনার বাবার বা নিজের প্রপার্টি গ্যারেন্টি হিসেবে রেখে। আমরা পেপার তৈরি করে আপনার সঙ্গে দেখা করছি। থ্যাংক ইউ জেন্টলম্যান। আর্য, তুমি আমাকে আটকালে কেন? আমরা সত্যি বলেও তো সলিউশন বার করতে পারতাম। কিন্তু আমরা যদি সত্যি বলতাম তাহলে কন্ট্রাক্টটা আমাদের হাত থেকে চলে যেত। হ্যাঁ, কিন্তু এবার গ্যারেন্টার করতে কে আনবো? আমিও সেটাই ভাবছি। একটা কথা বলো আর্য, তোমার নিজের বাড়িতে নিশ্চয়ই তোমার অংশ আছে? না, আসলে আমার অংশে যে প্রপার্টি ছিল সেটা বাবা সন্তোষীর নামে করে দিয়েছিলেন, আর বৌদি সন্তোষীর থেকে নিজের নামে করে নিয়েছিল। সন্তোষী আর তোমার বাবা দুজনে কোর্টে গিয়ে রেজিস্ট্রারের সামনে সাইন করেছিলেন? না। তাহলে তো তুমি ক্লেম করতেই পারো। যদি সন্তোষী কোর্টে মানা করে দেয় আর তোমার বাবা যদি তোমার নামে এনওসি লিখে দেন, তাহলে ব্যাপারটা হতে পারে। মানে আসল মালিক তো তোমার বাবাই, তাই না? কিন্তু তার আগে আমাকে সবার আগে আমার বাবাকে খুঁজে বার করতে হবে। এক মিনিট, কথা বলো। হ্যাঁ, হ্যালো সন্তোষী, কোথায় আছো তুমি? আমি ওই বড় বাজারের সামনেই আছি। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আর পরশ আসছি ওখানে এক্ষুনি। চলুন। চলো। পালাও ওইখান থেকে, বাঁচাও আমাদের, পালাও পালাও, বাঁচাও। পালাও ওইখান থেকে, বাঁচাও আমাদের, পালাও পালাও, বাঁচাও।
আছে এখানে কোনো দেব দেবী যে তারা সুরের সামনে এসে দাঁড়াতে পারবে? পালাও এখান থেকে, বাঁচাও আমাদের। তারাসুর ধ্বংসলীলা চালাচ্ছে। আমাদের খুব তাড়াতাড়ি দেবী পৌলমীকে খুঁজতে হবে, নয়তো কিছু আর বাকি থাকবে না। দেবী পৌলমীকে কোথাও দেখতে পাচ্ছি না, কে জানে কোথায় আছে। দেবর্ষী, মা দেবী পৌলমীকে কোথায় খুঁজবেন? আমাদের কাছে সময় খুব কম। নারায়ণ নারায়ণ, গোমাতা, দেবী পৌলমীকে সেখানেই পাওয়া যাবে যেখানে লোভ, ক্রোধ, দেশ, ঈর্ষার অস্তিত্ব আছে। ঈর্ষার, নারায়ণ নারায়ণ। মনে হচ্ছে ক্রোধাবেগ এখানেই আশেপাশে আছে। এই টাকা আমার, এতে আমার অধিকার। আর তুই আর হাত দিবি? দেবী পৌলমী, দেবী সন্তোষী, আপনি এখানে কেন এসেছেন? প্রণাম দেবী পৌলমী, আমি আপনাকেই খুঁজতে এসেছি। বিনা কোনো স্বার্থে দেবী সন্তোষী পৃথিবী লোকে এসেছেন? এটা তো হতেই পারে না। দেবী পৌলমী, শুধু আমি না, বরং সমগ্র দেবলোকেরই আপনাকে খুব প্রয়োজন। শুধু আপনিই আমাদের বাঁচাতে পারেন। তার মানে